গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেক্সট বা লেখাকে আমরা লোগোতে পরিণত করতে পারি, লোগো ডিজাইনগুলো কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই এই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো আসলে কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যেতে চাই। সবাই ধৈর্য। তো গাইজ, চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। কিভাবে একটি লোগো আমরা ডিজাইন করতে পারি প্রফেশনাল মোডে, প্রফেশনালভাবে কিভাবে একটি লোগোকে আমরা ট্যাক্স থেকে একটা লোগো আমরা কিভাবে করতে পারি। তো চলুন দেখা যাক। প্রথমে একটা ফাইলে চলে যাব। ফাইল থেকে একটা নতুন নিউ ফাইল নিয়ে নেব, A4 সাইজের একটা ফাইল নিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এটাকে একটা ট্যাক্স দেব। পেন টুল থেকে একটা ট্যাক্স নিয়ে নিলাম, একটু বড় করে নিচ্ছি দেখার যেন দেখতে ভালো লাগে, সেজন্য একটু বড় করে নিচ্ছি। আমি একটু বড় করে নিচ্ছি আর ল্যাঙ্গুয়েজটা একটু পাল্টে নিচ্ছি, মানে ফ্রন্টটাকে একটু দেখতে যেন সুন্দর হয়, সেজন্য ওরকম করে নিচ্ছি। একটু বড় করে নিতে হবে যেন দেখতে ভালো লাগে। একটু এই টেক্সটটা এই ফ্রন্টটা দিয়ে দেব, এটা দেখতে একটু ভালো লাগতেছে। তো এটাকে একটু বড় করে নিই, এই অবস্থাতে রাখি। এখন আমি লাইন টুল নেব, এটাকে মোড থেকে টেক্সট মোড থেকে আমরা আউট করে দেব, যেন প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে আমরা ডিজাইন করতে পারি। আমরা টেক্সট থেকে এটা আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা লাইন টুল নেব, লাইন টুলটা লাইন টুল নিয়ে নেব একটা। এই ট্যাক্সগুলোকে আমরা আলাদা আলাদা করে ব্যবহার করার জন্য আমি ক্রিয়েট আউটলাইনে আমরা চেক দিয়ে দেব, যেন আমরা এটা আলাদা আলাদা আনগ্রুপ করে আলাদা আলাদা করে আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমি একটা নিয়ে নেব, লাইন টুল নিয়ে নেব। লাইন টুলের মাধ্যমে এটাকে একটু ডিজাইন করব। এইভাবে একটা লাইন টুল নিয়ে নিলাম। এটার কালারটা আমি একটু রেড কালার দিয়ে দেব, যেন দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। সেজন্য আমি একটা লাইন টুল, এরপরে লাইন টুলটাকে আমি একটু কপি করে নেব। তো কপি করার জন্য আমি অল্টার ধরে চাপ দিলে আমার একটা কপি হয়ে যাবে। ড্র্যাগ করতে হবে মাউস দিয়ে। এইভাবে আমরা আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য যত কিছু প্রয়োজন আমরা ওইভাবে ব্যবহার করতে যাব। আমরা পুরা ডিজাইনটাকে গ্রুপ করে নেব, কেননা আমি ওই যে এই লাইনের যে মাঝখানের যে অংশটা আমি এটা কেটে ফেলবো, তার জন্য আমি গ্রুপ করা লাগবে। গ্রুপ করা ছাড়া কোনো এটা কাটা যাবে না। আমি সিলেক্ট করলে যাব, সিলেক্ট টুল থেকে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে রেড অ্যাঙ্গেল টুলে চলে যাব। এখান থেকে আমি অল্টার ধরে এইভাবে আমি ডিজাইনটা কেটে ফেলবো, মাঝখানের অংশটা।
যেন দেখতে ভালো লাগে, সেজন্য আমি কালারটাকে ডিফারেন্ট একটা কালার দিয়ে দেব। এইভাবে এটা রেড কালার দিয়ে, কালারগুলো আপনারা দেখে দেখে দেবেন। এটা আমি যেমন দিচ্ছি তেমন না, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কালার দিবেন, ডিজাইনটা যেন ভালো লাগে, সুন্দর লাগে, দেখতে যেন ভালো লাগে সেজন্য। তো বন্ধুরা, এইভাবে আপনারা ডিজাইনটাকে, কালারটাকে আপনারা আপনাদের মন মতো করে ম্যাচিং করে নেবেন, যেন এটাকে একটা প্রফেশনাল রূপ দেওয়া যায়। প্রফেশনাল রূপ যেন দিতে পারি, সেজন্য আমরা আমাদের লাইন টুলটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে নেব। আমরা যেন ডিজাইনটাকে এমনভাবে একটা কালার দিয়ে দেব, এটা আমরা যেন মুক আপ করলে যেন আমাদের একদম প্রফেশনাল একটা লোগো দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, ওইভাবে করে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এইভাবে ডিজাইনগুলোরে আপনার মন মতো করে ডিজাইন করে নেবেন, এই কালারগুলো ম্যাচিং করে নেবেন, ম্যাচ করে নেবেন। তো এইভাবে আসলে করলে আস্তে আস্তে করলে আপনারা ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে। কারণ যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা এই প্রতিষ্ঠানের আপনার লোগো যখন আপনার মনের মতো করে, ওদের মনের মতো করে দিতে না পারবেন, তখন কিন্তু ওদের কাছে কেমন লাগবে এটা আপনারা ভালো করে জানেন। তো সেজন্য আমরা আমাদের মনের মতো করে সাজাবো, যেন ওদের মনের মতো করে হয়ে যায়। তো এটাকে যখন আমরা মুক আপ করবো, মুক আপ করার পরে বোঝা যাবে যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে। তো আমরা এখান থেকে ডিজাইনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাব অ্যাডোবি ফটোশপ পিসির মধ্যে। আমরা ওখান থেকে এটাতে মুক আপ করে নেব। মুক আপ করার জন্য বিভিন্ন মুক আপ আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বিভিন্ন ট্যাক্সের মুক আপগুলা। ওগুলাতে আপনি ডিজাইন করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি একটা লোগো বা যে কোনো একটা জিনিস আপনার ডিজাইন করে মুক আপে ছেড়ে দিলেই মুক আপের মতো করে আপনাকে ডিজাইন তৈরি করে দেবে। মুক আপ আসলে মুক আপের বিষয়ে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওর মধ্যে আপনাকে জানাবো। মুক আপ এমন একটা ডিজাইন, মুক আপ যখন আপনি করতে যাবেন, মুক আপ আপনি নিজেও করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমেও করতে পারবেন, অ্যাডোবি ফটোশপ পিসের মধ্যেও করতে পারবেন, আবার আপনার আগের ভার্সনগুলোর মধ্যে আপনি করে নিতে পারবেন মুক আপগুলো। মুক আপ ডিজাইনটা আপনি নিজেও করতে পারবেন। আর আমাদের ভাইয়েরা, কিছু ভাইয়েরা আছে, ওরা মুক আপটা করে মুক আপ ডিজাইন করে ওরা যে গুগলে ছেড়ে দেয়। তো আমরা গুগল থেকে যারা জানি না, যারা এখনও আমরা ফটোশপের কিছু বুঝি না, তো ওনাদের জন্য এটা একটা ভালো দিক যে আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে এই মুক আপ করলে আমরা মুক আপটা হয়ে যায়। দেখুন, আমি অ্যাডোবি ফটোশপে পিসির মধ্যে চলে আসছি। এখানে আমি যে ডিজাইনটা ইলাস্ট্রেটরের মধ্যে করছি, এই ডিজাইনটাকে আমি কপি করে এখানে নিয়ে আসছি। এখানে একটা মুক আপ নিয়ে এনেছি, ডিজাইন করা একটা মুক আপ। এই মুক আপের মধ্যে আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে মুক আপের মধ্যে এনে তখন আপনাকে এটাকে আগে সেভ, আপনি মুক আপের মধ্যে ছেড়ে দিয়ে সেভ করবেন। সেভ করার পরে ক্লোজ করবেন, তাতে হয়ে যাবে আপনাদের মুক আপের ডিজাইনটা। এখন আপনি দেখুন, আমি যেভাবে ডিজাইনটা করে ফেলছি, ওরা মুক আপের মতো করে ওরা ডিজাইনটাকে আমার সামনে এনে দিয়েছে। এখন দেখুন, একটা লোগো, একটা টেক্সট, একটা লেখা কিভাবে এত সুন্দর করে
ডিজাইন করা যায়, মোকাপে কীভাবে আমাদেরকে এত সুন্দর করে ডিজাইন করে আমাদের সামনে দিয়েছে। দেখুন আরও অনেক মোকাপ আছে। ওই মোকাপগুলোর মধ্যে আপনি ছেড়ে দেবেন যে কোনো ডিজাইনে, যে কোনো আপনার মন মতো করে যদি কোনো আপনি চান, তাহলে মনের মতো করে আপনি পাবেন মোকাপের উপরে আপনি ছেড়ে দিবেন। মোকাপের মতো করে আপনাকে একটা ডিজাইন তৈরি করে দিবে। মোকাপের ডিজাইনটা আপনাকে দেখতে হবে আগে, এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগে, ওই ডিজাইনটা কেমন লাগে। যে ডিজাইনটা আপনার মনের মতো হবে ওই ডিজাইনের উপরে ছেড়ে দিয়ে মোকাপ করে নেবেন। মোকাপের মতো করে আপনাকে সামনে এনে দিবে একটা ডিজাইন। তো বন্ধুরা, আসলে অনেক কথা বলে ফেলছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কারণ ফটোশপে কাজ করতে গেলে আপনাকে ভিডিওটা একটু লম্বা করতেই হয়, কারণ এটা কোনো তাড়াহুড়োর কাজ না। এটা যত আস্তে আস্তে করা যায় অতই ভালো লাগে, সুন্দর লাগে। তো দেখুন, আমি ডিজাইনটা করছি MR টেক্সট দিয়ে, লেখা দিয়ে। এটাকে আমি মোকআপ করার পরে এই ডিজাইনটা হয়েছে এমন। তাহলে বুঝতে হবে যে একটা প্রফেশনাল লোগো বা একটা প্রফেশনাল ডিজাইন আপনি যেভাবে করেন, আপনার কালারগুলো যখন আপনি দেবেন, কালারগুলোর উপরে একটু খেয়াল রাখতে হবে। আপনি কোন কালারটা দিলে মোকআপ করার পরে আপনার ডিজাইনটা ভালো লাগবে। একটু ডিপ কালারটা দিলে তাহলে মোকআপ করলে মোকআপের এই ডিজাইনগুলো ভালো আসে। আপনার